আজকে লাল শাক রান্না করব। লাল শাক আমার অনেক পছন্দের শাক আর প্রায় খাওয়া হয় এটা। তো এটাকে খুব সুন্দরভাবে কেটে বেছে ধুয়ে রেখেছে। তারপর এটাকে পানি ঝরতে রেখেছিল। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে এটা বসিয়ে দিব শর্টকাটভাবে। আমার কাছে মনে হয় যে এভাবেই সোজা হয়। অনেকে অনেকভাবেই রান্না করে থাকে, কিন্তু আমি এভাবেই করে থাকি। লাল শাকগুলো দিয়ে অর্ধেক দিয়ে দিই কড়াইতে, মাঝখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিই, তারপর বাকি অর্ধেক শাক আমি উপর দিয়ে ঢেকে দিই লবণ দিয়ে। লবণটা দিলে শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং পানিটা ছেড়ে দেয়। পানিটা যখন শুকিয়ে আসবে তখনই আমি এখানে নামিয়ে নিব। আর রসুনের বাগার দিলে অনেক মজা হয়। অনেকে কী করে একবারেই রসুনের বাগারটা দিয়ে দেয়, কিন্তু আমার কাছে মনে হয় যে না, এইভাবে রসুন বাগারটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, কারণ পানিটা শুকিয়ে যায় এবং রসুনের সাথে আমি শুকনো মরিচও ব্যবহার করি, তাহলে এই দুটার কম্বিনেশন অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আলহামদুলিল্লাহ, এভাবে আপনারা রান্না করে দেবেন এবং শাক বলতে একটু তেলটা একটু বেশি দিলেই ভালো লাগে। আর তেলটা বেশি দিলে দেখা যায় শাকটা একটু খেতেও মজা লাগে। এই তো আলহামদুলিল্লাহ।